এখান থেকে 9.5 বছর শেষ করছি, শেষ করার পরে আবার বাংলাদেশে গেছি, বাংলাদেশ থেকে তারপরে আবার ওমান গেলাম। ওমানে গিয়ে ব্যবসা দিছিলাম, ব্যবসাতে ঝামেলা হয়েছে, পরে চলে আসলাম আর কি বাংলাদেশে। কি কিসের ব্যবসা দিছিলেন? ওয়ার্কশপ ছিল। ওয়ার্কশপ। জি, আমি মূলত সৌদি আরবে ওয়ার্কশপের কাজই করি, আর আসছি ওয়ার্কশপে ইয়াতে কোম্পানিতে আর কি, মুআসাসা যেটা বলে আর কি এদেশে। আপনি এই কাজটা পারেন, এই কাজে আসছেন? হ্যাঁ, এই কাজটা পারি বলতে আমি বাংলাদেশে অল্প কিছু কাজ মানে ওয়েল্ডিং একটু শিখে আসছি আর কি। তো ওইটা ওই পেশাই আমি আসছি, আর এখানে আসার পরে আমি শিখছি আর কি। গাড়ি গ্যারেজের কাজ আছে, তার যারা একটু শিক্ষিত আছে তাদের জন্য এই গাড়ি গ্যারেজের কাজটা আছে। প্লাস আরও বেশি ভালো হয় ড্রাইভিং এবং এই যে কম্পিউটারের কাজটা। কম্পিউটারের কাজটা অবশ্যই একটা লেবারের কোনো যতই কাজ করেন আপনার এখানে কোনো মূল্য নেই। আর আপনি যখন একটা শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা কম্পিউটার শিক্ষা আসবেন, একটা ড্রাইভিং নিয়ে আসবেন, তাহলে কোম্পানিতে একটা ড্রাইভার হিসাবে থাকবেন, তাদের মূল্য একরকম। যখন একটা ইঞ্জিনিয়ার আসে তাদের মূল্য অন্যরকম। আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেখাপড়া যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার তারা আসতে চায় না, অথচ এই দেশে ইঞ্জিনিয়ারদের জন্য অনেক ফ্যাসিলিটি, অনেক সুযোগ সুবিধা, যেটা ইন্ডিয়া বা অন্যান্য পাকিস্তান অন্যান্য দেশেরা নিয়ে রাখছে। বিশেষ করে ইন্ডিয়ানরা এই জায়গাগুলো নিয়ে রাখছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আসতেছে না। সিম্পল একটা বিষয়, শুধু সেফটি যে কোম্পানির সিকিউরিটি সেফটি যেগুলা সেফটিতে থাকে তাদের অনেক হাই লেভেলের বেতন, ভালো গাড়ি, ফ্যামিলি সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছে। তাইলে বাংলাদেশে কিন্তু এরকম শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পার্সন অনেক আছে, তারা চিন্তা করে শুধু ইউরোপের থেকে ভালো বেতনও পাবে এবং সুযোগ সুবিধা সবকিছু এখন এই আরবিয়ান গালফে আছে, আরবিয়ান গালফে আছে। বিশেষ করে আমি সৌদি আরব থাকি, সৌদি আরবের কথাটা আমি বলতে পারি, বড় বড় কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা আছে। লেবার পোস্টে কোনো কোম্পানিতে ভালো নেই। আপনি একটা ড্রাইভিং পোস্টে আছেন, হ্যাঁ, লেবার পোস্টে কোনো কোম্পানিতে ভালো নেই, যত বড় ভালো কোম্পানি হোক। তো এই যে আপনি সর্বমোট কত বছর বিদেশ থাকছেন? আমি সর্বমোট আগে 9.5 বছর, আর এখন 2 বছর রানিং। 9.5 বছর, 10, 11 বছর, 11.5 বছর ধরলাম। জি, 11 বছর। জি। তো এই 11 বছর প্রবাস জীবনে এখনো সমাপ্তি ঘটান নাই, মানে আপনার কি প্রবাস জীবন ভালো লাগে? প্রবাস জীবন আসলে কারো ভালো লাগে না, তবে কারো সমস্যা আছে বা এক একজন এক একটা টার্গেট আছে, ওই টার্গেট অনুযায়ী থাকতে হয়, কিছু করার নেই। আপনি এই প্রবাস জীবনে মনে হয় যে কোনো ভুল করছেন? এই 11 বছর যদি একটা ভুল না করতেন হয়তো আপনার এই 11 বছর বিদেশ করা লাগতো না, 5 বছর 6 বছর করলেই হয়তো। প্রবাস জীবনে কোনো ওই রকম আমি ভুল করি নাই, তবে ভুল এখানে ছাইরা গেছি, হয়তো ব্যবসার জন্য গেছি, হয়তো আল্লাহ চাই নাই। তাইলে পরে দেখা গেছে যে কোনো জিনিস কাজ করলে যদি সাকসেস হন তাইলে ওকে সবাই কিন্তু বলে যে না এমকে ওইটা করছে, এখন সাকসেস হইতে পারেনি, সুতরাং এটা ভুল হয়েছে, সবার কাছেই ভুল, এইটাই। এই যে অনেকেই বলে যে বিদেশ করে নিজের জন্য কিছু জমাও, তো আপনি 11 বছর যে বিদেশ করছেন, তো আপনার নিজের জন্য কিছু জমাইছিলেন টাকা পয়সা? আমার নিজের জন্য বলতে আমার সবকিছু ছিল আমার মা বাপ। হ্যাঁ। তো এখনো আছে? হ্যাঁ, আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাদেরকে বাঁচায় রাখছে। মানে এখনো মানে ওনারা কি আপনার সাথে কোনো 2 নাম্বারই করছে না এরকম মনে হয় আপনার? না, 2 নম্বরই। মা বাপ তো আর ছেলে মেয়েদের সাথে 2 নম্বরই করে না, হয়তো তারা যা করে ভালোর জন্য করে, তবে আমরা বুঝতে ভুল করি, সেটাই। যে আপনার কথা ভালো লাগলো। তো বাংলাদেশে আপনি কোনো কাজ কাম করতেন না? আমার ক্ষেত্রে তো আর সেম না, কিছু কিছু মা বাবা আছে ভুল বুঝি হয়, যেমন এক ভাইকে দিয়ে দেয়, হ্যাঁ এটা হয়ে থাকে, এটা তো অস্বাভাবিক না, তার জন্য তার ভালোর জন্যই খারাপ না, কিন্তু নসিবে খারাপ কিছু হয়ে যায়। কিছু মা বাবা আছে বিবেকহীন, এই ছেলে ভালো না, ওই ছেলে ভালো, ওই ছেলে ভালো না, ওই ছেলে ভালো, এরকম হয়ে থাকে। তারাও তো একটা মা বাবা, তারা তো চলতে হয়, যখন তাদের শেষ বয়সে তাদের একটা ডিপেন্ডেন্ট চিন্তা করে যে ছেলেটা এক লাইনে চলে অন্য ছেলের সাথে থাকতে, ওই রকম চিন্তা করে। তবে আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে হোক যে হোক, মা বাপে এক নজরে দেখা উচিত, তা তো অবশ্যই। আর এরা এভাবে দেখা আর ওইভাবে দেখা, তাদের ভিতরে যাতে থাকে ওই বিষয়টা, যাতে কেউ ছেলে মেয়ে যাতে না বুঝতে পারে, ঠিক আছে, তারা ওই মেনটেনটা করে যাতে চলে। আজকে প্রবাসের জীবনে সবচেয়ে বেশি সমস্যাই এই মা বাপ নিয়ে, বউ নিয়ে, মা বাপ নিয়ে, এই সমস্যা ওই সমস্যা, মা বাপ ওরা দেখে না। তবে এগুলোর মধ্যে আমি মনে করি মা বাপের একটু দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত, যে প্রত্যেকটা ছেলে মেলে যে কাজ করে সেও তার ছেলে, যে কাজ না করে সেও তার ছেলে, তবে তাদের মতো করে তারা এই প্রবলেমটা সলভ করা উচিত। যাই হোক, আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো প্রবাস জীবনে আপনি এই যে একটা কাজ শিখে আসছিলেন, হয়তো আপনি আবার আরেকটা কাজ করতেছেন, কিন্তু যারা কোনো কাজ শিখে আসে না, এখনো যারা বাংলাদেশ থেকে কোনো কাজ না শিখে বিদেশ আসতেছে, আপনার কি মনে হয় তারা অনেক ভুল করতেছে? যারা কাজ শিখে না আসে একেবারে ডাইরেক্টলি ভুল করতেছে। প্রথমত অবস্থা, বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায়, সর্বপ্রথম তার
মিনিমাম এসএসসি পাস করা উচিত, প্রাপ্তবয়স্ক। প্লাস এখন ভালো ভালো টেকনিক্যাল কলেজ আছে, টেকনিক্যাল কাজ শেখার জন্য আছে প্রত্যেকটা উপজেলাতে। ওই উপজেলাতে যে কোনো কাজ শিখা তারপরে আসার উচিত। যেমন বিশেষ করে গাড়ি গ্যারেজের কাজ আছে, তার যারা একটু শিক্ষিত আছে তাদের জন্য এই গাড়ি গ্যারেজের কাজটা আছে। প্লাস আরও বেশি ভালো হয় ড্রাইভিং এবং এই যে কম্পিউটারের কাজটা। কম্পিউটার কাজটা অবশ্যই, একটা লেবারের কোনো যতই কাজ করেন আপনার এখানে কোনো মূল্য নেই। আর আপনি যখন একটা শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা কম্পিউটার শিক্ষা আসবেন, একটা ড্রাইভিং নিয়ে আসবেন, তাহলে কোম্পানিতে একটা ড্রাইভার হিসাবে থাকবেন, তাদের মূল্য একরকম। যখন একটা ইঞ্জিনিয়ার আসে তাদের মূল্য অন্যরকম। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেখাপড়া যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার তারা আসতে চায় না, অথচ এই দেশে ইঞ্জিনিয়ারদের জন্য অনেক ফ্যাসিলিটি, অনেক সুযোগ সুবিধা, যেটা ইন্ডিয়া বা অন্যান্য পাকিস্তান অন্যান্য দেশেরা নিয়ে রাখছে। বিশেষ করে ইন্ডিয়ানরা এই জায়গাগুলো নিয়ে রাখছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আসতেছে না। সিম্পল একটা বিষয়, শুধু সেফটি, যে কোম্পানির সিকিউরিটি সেফটি যেগুলা সেফটিতে থাকে তাদের অনেক হাই লেভেলের বেতন, ভালো গাড়ি, ফ্যামিলি সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছে। তাইলে বাংলাদেশে কিন্তু এরকম শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পার্সন অনেক আছে, তারা চিন্তা করে শুধু ইউরোপের থেকে ভালো বেতন পাবে এবং সুযোগ সুবিধা সবকিছু এখন এই আরবিয়ান গালফে আছে, আরবিয়ান গালফে আছে। বিশেষ করে আমি সৌদি আরব থাকি, সৌদি আরবের কথাটা আমি বলতে পারি, বড় বড় কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা আছে। আমি কাজ করছি অনেকগুলো কোম্পানিতে, দেখছিও। অনেকেই যে বাংলাদেশে লেখাপড়া শেষ করে ইউরোপ কিংবা এই যে আপনার বাংলাদেশে চাকরির জন্য বসে থাকে, তো ওইটা ইন্ডিয়া বা পাকিস্তানের লোক থাকে না, অন্যান্য দেশের লোক যেটা দখল করে রাখছে। কিন্তু আমাদের বাংলাদেশে শুধু আছে ক্লিনার, লেবার। তাই তো এখানে সমস্যা হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্টেরও এখানে একটা সমস্যা আছে, ভালো কোনো টেকনিক্যাল কাজ শেখার মতো কোনো একটা প্রতিষ্ঠান নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের যে এম্বাসিগুলো আছে, এজেন্সিগুলো আছে, তারা ওই রকমভাবে আমাদের যেমন প্রবাসী মন্ত্রী, শ্রমমন্ত্রী যারা আছে তারা কিন্তু আমাদের ওই খোঁজ খবরটা নেয় না। ঠিক আছে, ভালো ভালো যে এম্বাসিগুলো আছে হাতে গোনা কয়টা, আর বাকিগুলো তো নাই। যেমন মনে করেন এই বড় বড় কোম্পানিতে এই যে পদগুলা, তারা ওই রকম কোনো কাজের সুযোগ সুবিধা বাংলাদেশে নেই, যার কারণে ওই যে একটা পাইলে হইলো আসতেছে, আসার পরে বুঝে যে আসলে বিদেশটা কিরকম, লেবার যে কত অমূল্যহীন এখানে আসে। তা অবশ্যই। যাই হোক, আপনার কথা অনেক ভালো লাগলো, এবং যারা দেখলো বাংলাদেশ থেকে বা বিদেশ প্রবাস থেকে যারা দেখলো তাদের অনেক উপকার হবে আমার মনে হয়, কারণ আপনার মতো এরকম ভাবে গোছায় কেউ কথা বলে নাই। তো আপনি এখানে কত বছর, এইখানে মানে এই যে বাহরাইন ব্রিজের সাথে কত বছর আছেন? বাহরাইন ব্রিজের সাথে আমি আগে ছিলাম আপনার এখানে 3 বছর, আর এখন আমি আছি দাম্মামি, একটু দূরে আছি, তবে এই জায়গাতে আমার আসা যাওয়া পরে প্রত্যেক দিনই কাজ করি। আমার তো আমি কাজ করি ওয়ার্কশপে, তো প্রত্যেক জায়গাতেই ঘোরাঘুরি হই একদিন। হ্যাঁ, আমার ওই জায়গাগুলো সব জায়গায় পরিচিত আর কি, এক জায়গায় না। আমি আপাতত থাকি দাম্মামি, আপনি আমার থাকার আর কি রুম। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। যদি কোনো প্রবাসী মানে বাংলাদেশ থেকে যদি আসতে চায়, তো তারা কোন কোম্পানিতে আসতে পারে? এরকম দু একটা কোম্পানির নাম জানা আছে, যেহেতু আপনি ঘুরেন। কোম্পানি আছে অনেকগুলাই, তবে আমি মনে করি যে কোম্পানিতে আসুক, লেবার পোস্টে কোনো কোম্পানিতে ভালো নেই। আপনি একটা ড্রাইভিং পোস্টে আসেন, হ্যাঁ, লেবার পোস্টে কোনো কোম্পানিতে ভালো নেই, যত বড় ভালো কোম্পানি হোক। আপনার বড় যে কোনো কোম্পানি হবে, কোম্পানিতে আপনি কম্পিউটার পোস্টে আসেন অথবা আপনি একটা ড্রাইভিং পোস্টে আসেন, সর্বনিম্ন হলো মোটামুটি একটা ভালো স্যালারি আছে, তারপরে ভালো একটা সম্মান আছে, দৌড়াদৌড়ি করা লাগবে, হ্যাঁ দৌড়াদৌড়ি করা লাগবে না, আরামের একটা চাকরি আছে। তো যারাই আসে কোম্পানিতে আসুক, আমি এটাই বলি। আর বর্তমানে সমস্যা দালালের সমস্যা, দালাল ধরে যাতে কেউ না আসে, প্রয়োজনে বাড়িতে থাকেন, দেশে থাকেন, তারপরে টাকাটি মার দিয়ে না না, এখন বর্তমানে দালাল অনেক সমস্যা। বুঝতে পারছি। তো যারা আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন তারা একটু ভালো থাকবেন, তারপর আত্মীয় স্বজন এখন 2 নাম্বারই করে, ঠিক আছে? তো দালাল থেকে একটু দূরে থাকবেন, যদি পারেন একটু আত্মীয়র মাধ্যমে আসবেন, এমবাসির মাধ্যমে আসেন, হ্যাঁ, এজেন্সি যারা আছে এমবাসির মাধ্যমে কাজ শিখে যেন আসে। তো এটাই বার্তা থাকলো বাংলাদেশে যারা আসতে চাচ্ছে সৌদি আরবে। তো বাইজির জন্য আমার মন থেকে আপনারা দোয়া করবেন, এত সুন্দর করে গুছিয়ে কথা বলছে। তো যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই এই কথাগুলা একটু মাইনা চইলা বা শুইনা বুঝা তারপরে আসেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।